মনটা অনেক বেশি খারাপ। সকাল সকাল খবর এলো আমার কাকু আর আমাদের মাঝে নেই। আমাকে মামুনি বলে ডাকার মতো এখন আর কেউই রইল না। এই তো সেই দিনের কথা, আমি কাকুর হাত ধরেছিলাম আর আজ কাকু আমাদের মাঝে নেই। আমাকে ভালোবাসার মতো মানুষগুলো কেন এত তাড়াতাড়ি চলে যায় জানি না। আমি একটা ব্যাখ্যাহীন ঘটনা শেয়ার করি। কাকুর খুব বেশি ইচ্ছা ছিল আমাদের বাসায় আসার। তো আমরা যখন গাড়ি করে রওনা দিয়েছি, ঠিক আমাদের বাসার সামনে ফ্রিজিং গাড়িটা বন্ধ হয়ে যায়। আর গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছিল না। টানা 2 ঘন্টা বাদে আবার পুনরায় সে গাড়ি চালু হয়ে যায়। সিরাজগঞ্জ যেতে কিন্তু বহু পথই রয়েছে, কেন আমাদের বাসার সামনে স্পেসিফিক এসে গাড়িটা থামে, আর কেনই বা গাড়িটা পুনরায় আবার অটোমেটিক চালু হয়ে যায়। আর 2বার জানাজা হয়, একটা হয় হচ্ছে মহাখালীতে আর একটা হয় হচ্ছে সিরাজগঞ্জ। দূর দূরান্ত থেকে বহু মানুষই কিন্তু এসেছে তার জানাজায়। একদমই কাতারে কাতারে সারিতে মানুষ দাঁড়িয়ে যায় তার জানাজায়। পরিমাণও কিন্তু জায়গা ছিল না তার জানাজায়। এখন আমি অনেক বেশি অনুভব করি কাকু আমাদের কতটা বেশি ভালোবাসে। কাকু আমার হাত ধরে বলেছিল, মা দোয়া করো আমার জন্য। আমি বলেছিলাম, কাকু আপনি সুস্থ হয়ে যাবেন। হয়তো এটা ছিল মিথ্যা ভরসা। মৃত্যুর আগে সে অনেক বেশি কষ্ট করেছে, তারপরও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। এখন হয়তো সিরাজগঞ্জ থেকে আসার পথে সে আর কখনোই ফোন করবে না। শুক্রবার এলেই বলবে না বাসায় আসিস, কখনোই আমাকে আর ডাকবে না মা বা বুড়ি বলে।